আগে আমরা ছোটবেলা দেখছি আমার এলাকায় প্রচুর ধান হতো, এখান থেকে আরো ধরেন 7-8-10 কিলো বাইরে ছিল হচ্ছে আপনার নদী, সেই জনবসতিগুলো ভেঙে গেছে। এই যে ভাঙন, এটা কিন্তু শুধু প্রাকৃতিক বিষয় নয়, এটা অবহেলার একটা বিষয় এবং মানুষের প্রত্যক্ষ কিছু কর্মকাণ্ড, যেমন এই যে অসাধুরা বালি তুলে ফেলার মাধ্যমে ভাঙনের বিষয়টা করছে। এই সার্বিক বিষয়গুলো আমাদের নজরে আনতে হবে। অনেক মানুষ আছে দেখেন এই নদী ভাঙতে ভাঙতে কোনো জায়গা জমি নেই, পরের বাড়ি ভাড়া থাকে, রাস্তার পরে থাকে। দুর্যোগ সহনশীল ঘর তো নাই, মানুষ হচ্ছে বাঁশ খুঁটি দিয়ে বেশি ঘর তৈরি করে। 3 পেশার উপর নির্ভরশীল, এক হচ্ছে দিনমজুর, আর এক হচ্ছে আপনার জেলে, আর কিছু সংখ্যক লোক আছে যে ভ্যান চালায়। কিনে খাওয়ার অ্যাবিলিটি আমাদের এলাকার লোকজনের খুব কম, প্রায় ঘরে ঘরে আপনি নিউমোনিয়া দেখবেন। এখন হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে আপনার হাই প্রেশার বেড়ে গেছে, চর্মরোগগুলো বেড়ে গেছে, মানুষের আয়ু কমে গেছে। এই প্রজেক্ট স্যার আমাদের 3 বছরের প্রজেক্ট। এই প্রজেক্টের আওতায় স্যার আমাদের যেটা প্ল্যান, আমরা মংলার 6টা ইউনিয়নে, পৌরসভায় আমরা কাজ করব না, 6টা ইউনিয়নে আমরা তাদের জন্য নিরাপদ খাবার পানি নিশ্চিত করব। আমাদের একটা ফিল্টার আছে, সেই ফিল্টারটা স্যার একটা কাপড়ের ব্যাগের মতো, ওটা স্যার আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা। ওটা আমরা বলছি যে এই ব্যাগটার মাধ্যমে যে পানিটা আসবে সেটা 98% ব্যাকটেরিয়া এখানে ঢুকতে দিবে না। প্রান্তিক জনপদের মানুষের যে প্রয়োজনগুলো, এগুলো খণ্ডিত প্রয়োজন নয়। একাধারে নিরাপদ পানি দরকার, একাধারে দুর্যোগ সহনীয় ঘরবাড়ি দরকার, একাধারে নানা ধরনের আমাদের যে কর্মসংস্থানের প্রয়োজন সেটাও দরকার। আমি একটা ট্রেনিং দিয়ে ছেড়ে দিলাম, কিন্তু দেখা গেল 10 জনকে আমি একই সেলাই মেশিন দিচ্ছি, সেই মানুষটার তো কর্মসংস্থান, তার ক্লায়েন্ট আসতে হবে, ডিমান্ড থাকতে হবে, কিন্তু হয়তো এখানে 1 জন বা 2 জন, তাকে আমি এটা দিচ্ছি, আরেকজনকে হয়তো আমি আরেকটা স্কিল দিচ্ছি। তো এরকম যদি ডিফারেন্ট স্কিল দেওয়া যায় তাহলে কিন্তু স্যার সেটা অনেক বেশি মিনিংফুল হবে। এই বছর যখন মাছ ধরতে যাই নদীতে, তখন আমার এই ফরেস্ট ডিপার্টমেন্টের ভিতরে গেলে আমার ধরে নিয়ে যায়। আমি 7 দিন জেল কাটিয়েছি। আমি এবছর তো কোনো ইনকাম করতেই পারিনি, উপরন্তু এই পর্যন্ত আমার 25 থেকে 30 হাজার টাকা আমার ওই বাগেরহাট কোর্টে দেওয়া লাগছে। এই তো প্রচন্ড প্রান্তিকতার পাশে সবারই দাঁড়ানোর একটা সামাজিক দায়িত্ব আছে, শুধু ব্র্যাক নয়, অন্যান্য সবারই এবং রাষ্ট্রের বিশেষ করে এই প্রান্তিক জনপদের মানুষগুলোকে কার্যকর সহায়তা দিয়ে পাশে দাঁড়ানো, এটা অত্যন্ত জরুরি। আমার ঘর আমার আশ্রয়, এই রেজিলিয়েন্ট হাউজিং, দুর্যোগের সময় যে নিরাপদ আশ্রয় প্রয়োজন হয়, সেখানে একটু ব্যতিক্রমী চিন্তা যে নিজের ঘরটাকেই যদি একটা আশ্রয় কেন্দ্র করে ফেলা যায়। উনি থাকছেন এখানে, কিন্তু ওনাকে এই বাড়িটা করে দেওয়া হয়েছে যে আরো 5টা পরিবার আশেপাশে যদি কোনো বড় ধরনের বিপর্যয় হয়, তারাও কিন্তু এসে এখানে আশ্রয় নিতে পারবে।